পৃথিবী জুড়ে বিস্ময়ের এক নাম ঢাকাই জামদানি। জরিদার নকশা আর বাহারি রঙের সুতোর বুননের এই শাড়ি ভালোবাসেন না এমন নারী খুঁজে পাওয়া ভার। ঈদকে সামনে রেখে কেমন কর্মযজ্ঞ চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীতে, তাই জানবো আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ার এই পল্লীকে বলা হয় জামদানির আতুরঘর। 400 বছর ধরে বংশ পরম্পরায় জামদানি বয়ন করছেন এখানকার তাঁতশিল্পীরা। ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি অক্লান্ত কাজ করে যাচ্ছেন 1600 কারিগর। 1000 থেকে শুরু করে 6 লাখ টাকা দামের জামদানিও তৈরি হচ্ছে এই পল্লীতে। সুতোর মান, কারুকাজ ও শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করে শাড়ির দাম। একটি শাড়ি তৈরিতে সর্বনিম্ন 15 দিন এবং সর্বোচ্চ সময় লাগে 2 থেকে 3 মাস। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। শাড়ির পাশাপাশি 3 পিস, ওড়না, পাঞ্জাবিও তৈরি করা হচ্ছে। তো ঈদের মার্কেটে যদি আমরা শাড়ি ডেলিভারি মাহাজনে দিতে পারি, মাহাজনে বিক্রি করতে হলে তাই আমরা কিছু ঈদের বকশিস দিতে পারে। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। প্রত্যাশা অনুযায়ী ভালোবাসা কিনে হয়েছে আমাদের। ঈদে প্রায় 100 কোটি টাকা বেচা বিক্রির আশা জামদানি শিল্পীদের। শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত সাপ্তাহিক হাটে দূর দূরান্ত থেকে পছন্দের শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতারা। শুধু আমাদের লোকাল মার্কেট দেখলে হবে না, আমাদের এখন গ্লোবাল মার্কেটের দিকেও তাকাতে হবে। আমি জামদানি শিল্পের যারা আছেন তাদেরকে আমরা গ্লোবাল মার্কেটের দিকে উৎসাহিত করতে চাচ্ছি। জামদানির যে সকালে যে হাটগুলো বসে সেই হাটে যাতে ছিনতাই না হয় সেই লক্ষ্যে আমরা আমাদের টহল বাড়িয়ে দেব। রূপগঞ্জের এই জামদানি পল্লীর 4 শতাধিক কারখানায় বয়ন হচ্ছে স্বপ্ন ও ঐতিহ্য। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।